আজ একেবারে সেই ট্যাংরা বন্ধুরা, একদম রান্না করলে পুরো জমে যাবে, সেই দেশি পুরো বড় বড় ট্যাংরা। তো যাই হোক, সকালে পাখির গুঞ্জন শুনতে পেয়েছো বন্ধুরা, জানলা খুলেই কিন্তু মনটা ভরে গেল। আর ওই দূরে যে আম গাছটা দেখা যাচ্ছে, দেখো পুরো মানে কি বলবো, গাছটা ভরে মুকুল ধরেছে, দেখে বেশ মনটা ভরে গেল। তো যাই হোক, সবাইকে গুড মর্নিং। তো আমার পুজো পাঠ হয়ে গেছে, তো পুজোর প্রসাদ আর একটু রুটি করেছি আর পাটালি ছিল, তো পুজোর প্রসাদও হয়ে গেছে। তো দুজনে মিলে সেটা দিয়েই ভাগযোগ করে আজকে ব্রেকফাস্ট খেয়ে নিচ্ছি। ভালো করে খাও, প্রসাদের মিষ্টি, ওটা তুলসী পাতা আছে, তুলসী পাতাটা খেয়ে নাও। তো যাই হোক বন্ধুরা, সেই নিরামিষ চলছে বৃহস্পতিবার থেকে, আর ভালো লাগছে না। আজকে থেকে আবার আমিষ, মানে সেই বৃহস্পতিবার থেকে চলছে, নিরামিষই হয়ে গেছে জীবনটা। যাকগে, সেসব বাদ দাও। কিছু সময় আসে আমাদের জীবনে, চুপ থাকার জন্য কিন্তু একটা শ্রেষ্ঠ সময়, মানে চুপ থাকাটাও কিন্তু একটা শক্তিশালী মনের দরকার হয়, কারণ সব কথার জবাব কিন্তু সব সময় দিতে নেই বন্ধুরা। ঠিক সময়েই কিন্তু সেই সময়টা তোমাকে বুঝিয়ে দেয়। আর কি বলবো, কে কি করলো, সারাদিন বসে থাকে, কে কি করে সেটা নিয়ে সমালোচনা করার থেকে নিজের কাজ নিয়ে নিজে ব্যস্ত থাকাটাই আমার মনে হয় নিজের কাছে বেস্ট। কারণ কখনো কারোর মূল্য বুঝতে গেলে তার জায়গাটায় আগে দাঁড়াতে হয়, কিন্তু আমরা তো সেটা করি না, তার জায়গাটায় দাঁড়াতে পারি না। বাইরে থেকে অনেক কিছু মনে হয়, তবে আমার মনে হয় যখন তুমি তার জায়গায় দাঁড়িয়ে সেই বসে থাকা বা কারোর কাজটা নিয়ে করবে, তার ব্যস্ততা, তার টেনশান, তার মাথার যে একটা চাপ, যেটা তুমি তখনই ফিল করতে পারবে, ঠিক তখন যখন তুমি তার জায়গায় দাঁড়িয়ে সেই কাজটা করবে। না হলে বাইরে থেকে অনেক কিছু দেখতে পাবে, কিছুটা মানে আধো আলো আবছা ছায়ার মতন বা অন্য রকম কিছু। ঠিক আছে, তো একটাই কথা বলবো বন্ধুরা, যে বাইরে থেকে কখনো কাউকে জাজ করো না বা জাজ করতে যেও না। তো যাকগে, বাদ দাও সেসব। মানে আমার লাইফের সাথে কিন্তু কিছু হয়নি, এটা আমার মনে আসলো, তো তোমাদেরকে সবাইকে এটা বললাম। তো ভেবো না যেন যে আমি এটা জ্ঞান দিচ্ছি বা কোনো কিছু, সেসব কিছুই না, বা আমাকে বলার মতো তেমন কেউ কিন্তু আমার সেরকম কেউ নেই। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো গল্প থেকে বিদায় নিচ্ছি, আবার গল্প শুরু হবে। তো চলো, আজ টাটা।